সাদিকে হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, সেই সময় জন্ম নিয়েছে। তো জন্মের পরে বাচ্চাদের প্রথম আওয়াজ হয় কি? ক্যা ক্যা ক্যা, কান্নার আওয়াজ হয় না? কাছাকাছি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার পরে যিনি আলোচক পীরজাদা হযরত মাওলানা আবুল বাশার ভাইজান, মেদিনীপুর থেকে তিনি আসছেন। তো ভাইজান হুজুর আসছেন, তিনি আলোচনা করবেন, তার অপেক্ষায় অনেকেই আছেন। আপনারা চলে আসেন, 5 মিনিটের ভিতরে বলছেন কমিটি ভাইরা বললেন যে 5 মিনিটের ভিতরে তিনি ঢুকছেন, সুতরাং আপনারা ভিতরে চলে আসুন। তো যাই তিনি আসবেন, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, 16ই রবিউল আউয়াল সুবহে সাদিকে হযরত নওয়াজ হুজুর পীর কেবলা জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে বাচ্চা জন্মানোর পরে কান্নার যে আওয়াজ সেটা নেই। স্বাভাবিক অনেক গর্ভে থেকে যে বাচ্চা জন্মায় অনেক বাচ্চা মরা জন্মায়, মৃত বাচ্চা ডেলিভারি মায়েরা দিয়ে থাকে, মা মৃত বাচ্চার জন্ম দেয়। এরকম ঘটনা ঘটেছে না? ঘটনা। তো নওয়াজ হুজুর পীর কেবলা যখন জন্ম নিয়েছেন, কোনো কান্নার আওয়াজ নেই, কিছু নেই, কোনো দেহে শ্বাস প্রশ্বাস নেই। বাড়ির ভিতরে সব চিন্তিত, বাড়ির মধ্যে সবাই টেনশনে, সবাই চিন্তিত। ভিতরে নওয়াজ হুজুর পীর কেবলার আম্মা জান তিনি বললেন যে এর আব্বাজানকে একটু ডেকে দেন না, বাচ্চা আজকে ইন্তেকাল হয়ে রয়েছে, তার জানাজার ব্যবস্থা করতে হবে। দাদা হুজুর কেবলা তখন দহলিজে বসে আছেন। দাদা হুজুর কেবলা তখন দহলিজে বসে আছেন। দাদা হুজুর কেবলাকে বলা হলো, হুজুর আপনার একটা ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর চেহারার সন্তান আল্লাহ দিয়েছে, কিন্তু তার দেহে প্রাণ নেই, সে বাচ্চাটা মরা বাচ্চা আল্লাহ দিয়েছে। তো হুজুর ভিতরে আম্মাজি মাঝিরা ডাকতেছেন, আপনি একটু চলুন, বাচ্চার ব্যবস্থা করুন, জানাজা কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। সেই সময় দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন যে যা হওয়ার হবে, এখন নয়, আসর বাদ। আমি দাদা হুজুর আমি আবু বকর বলছি, আসর বাদে যা করার আমি করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীতে এমন দৃষ্টান্ত খুব কম হয়, এমন দৃষ্টান্ত খুব কম। আল্লাহ মাঝে মধ্যে এমন করে দেন, এটা আল্লাহর পক্ষ থেকে। এই যে আমি মাইকে এসে বক্তব্য দিচ্ছি, আপনারা শুনছেন, এই বক্তব্য দেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না। এই যে আমার যেটা দিয়েছেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের দান। বুঝতে পারছেন? মসজিদের ইমাম হয়েছে, মসজিদের আলিম হয়েছে, হাফিজ, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দান। আপনার অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ আপনার দিয়েছে। অনেক টাকা অর্থ সম্পদ আপনি পেয়েছেন, শ্বশুর বাড়ি থেকে বুলেটটা পেয়েছেন, এটাও আল্লাহর দান। কথা বুঝতে পারছেন? এখন আছে হিরো হোন্ডা স্প্লেন্ডার আর দিলে জামাইরা খাচ্ছেন, এখন বুলেট আওয়াজ দিয়ে যাবে, মেয়ে পিঠে বসে থাকবে, হ্যাঁ এরকম আওয়াজ দেওয়া গাড়ি দিতে হবে, বুলেট লাগবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ কিছু কিছু এরকম এক্সেপশনাল করেন। তো নাজমুস সাআদা সিদ্দিকী নওয়াজ হুজুর পীর কেবলা জন্ম নিয়েছেন, কোনো কান্না নেই, কিছু নেই। মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিকী হুজুরের কাছে সংবাদ দেওয়া হয়, হুজুর আপনার ছেলে হলো, আপনার সন্তান হলো, চলুন। না না না, আপনার বাচ্চাটা আল্লাহ দিয়েছেন, তবে মরা, সেটা জিন্দা নয়, মরা। দাদা হুজুর কেবলা সাধারণ কোনো একজন মানুষ ছিলেন না, আমার আল্লাহ তাকে ওলি করে দিয়েছে। আল্লাহর ওলি যারা হয়, অনেক কিছু আমার আল্লাহ পাক
অনেক কিছু তাদের জানানোর ক্ষমতা আল্লাহ দিয়ে দেন। অনেক আল্লাহ যদি দেন তাহলে দাদা হুজুর কেবলা বলছেন এখন নয়, আসর বাদ যা হওয়ার আসর বাদ হবে। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই সময় দাদা হুজুর কেবলা দৌলত ছেড়ে আসে না, জোহরের নামাজ পড়ে নাই, এই অবস্থায় ফুরফুরা শরীফে ঘরের ভিতরে সব কান্নার আওয়াজ, বাচ্চা মরা সবাই বাড়ির ভিতরে কাঁদতেছে। দাদা হুজুর কেবলা এই সময় দরবারে দহলিজে বসে আমার আল্লাহর জিকিরে মশগুল, আমার আল্লাহর ধ্যানে মশগুল। নানা বাড়ির ভিতরে কান্নার আওয়াজ, এদিকে দাদা হুজুর কেবলা তিনি নিশ্চিন্তায় রয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে, যারা আল্লাহর মাহবুব হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে, আমার আল্লাহ পাক তাদের কেমন দরজা দিয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, দুনিয়ায় তাদের কোনো চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা হবে না। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো চিন্তা নেই, মারা হয়েছে হয়েছে। দাদা হুজুর কেবলা বলেন যা হওয়ার আসর বাদ হবে। মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসরের নামাজ হয়ে যাওয়ার পরে এবারে তিনি বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় বাড়ির ভিতর থেকে কান্না বন্ধ, সবার মুখে হাসি, সবার মুখে হাসি, কান্না বন্ধ, সবার মুখে হাসি ফুটে উঠেছে। সবাই তাকবীর দেয়, মারহাবা বলে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। দাদা হুজুর কেবলার কাছে ছুটে আসে, হুজুর আজ আপনার কাছে সকাল থেকে বলা হলো, আপনি তো সকাল থেকে আসতে চাইছিলেন না, যে বাচ্চাটার আমরা বলেছিলাম মরা, যে বাচ্চাটাকে আমরা বলেছিলাম মুর্দা, না না না, এই আসরের পরে আমার আল্লাহ তাকে হুকুম দিয়ে দিয়েছেন, আসরের পরে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাখানার কান্না আমার আল্লাহ জাহির করে দিয়েছে। জোরে বলতে পারবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, সেই সময় মুজাদ্দিদুল জামান হযরত পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছিলেন ছেলে ছেলে ছেলের প্রশংসা, এ বাপ কিভাবে প্রশংসা করে, সেই গুণে গুণান্বিত হলেই তো বাপ তখন তার মুখ থেকে জাহির করে। দাদা হুজুর একজন আল্লাহর ওলি, তিনি মুজাদ্দিদ, তিনি পীর, তিনি শায়েখ, তিনি মুর্শিদ, তিনি আমাদের পীর মাশায়েখ ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা মুজাদ্দিদুল জামান তিনি বলেছেন আমার পাঁচটা আওলাদ আমার আল্লাহ দিয়েছেন, এক একটা আওলাদের এক একটা ফুল, এক একটা পাঁচ ফুল রয়েছে, পাঁচ ফুলের পাঁচ রকম সুবাস তোমরা পেয়ে যাবে, যাকে ধরবে সেই ফুলের সুবাস তার মতো তোমরা পেয়ে যাবে। আমার নও হুজুর কেবলা, আমার নাজমুস সাদাত সিদ্দিকীকে আমার আল্লাহ পাক এই অবস্থায় এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, মায়ের পেট থেকে আমার আল্লাহ ওলি করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? নও হুজুর পীর কেবলার ছোট সাহেবজাদা পীর আল্লামা সিবগাতুল্লাহ সিদ্দিকী হুজুর মাদ্দাজুল্লাহুল আলী, আমি হুজুর কেবলার হাত বায়াত, তো উনি বলেন যারা আমি সিবগাতুল্লাহর হাতে হুজুর কেবলা পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে বলেন যারা আমার হাতে বায়াত হচ্ছ, আমি সিবগাতুল্লাহ হুজুর বলছি তোমরা আমার যারা মুরিদ হচ্ছ আমি বলে দিচ্ছি তোমরা আমার মুরিদ নও, তোমরা হচ্ছ নও হুজুর কেবলার মুরিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো নও হুজুর কেবলার আল্লাহ এত দরজা দিয়েছেন, আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, পৃথিবীর জমিনে তার হাল ছিল আলাদা, তার মাকাম ছিল আলাদা, তার জজবা ছিল আলাদা।
হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছেন। আর মেদিনীপুরের একটা ছাত্র বড় হাফেজ সাহেবের মাদ্রাসায় পড়তেন, ছোট হুজুর কেবলার বাড়িতে থাকতেন, আব্দুল মাহবুব, হাফেজ আব্দুল মাহবুব সাহেব। হুজুর কেবলা বর্ণনা করছেন, আমরা ছাত্র জীবনে আমরা ছোট হুজুর কেবলার বাড়িতে থাকতাম, আর এখান থেকে আমরা বড় হাফেজ সাহেব হুজুরের মাদ্রাসাতে, আমরা বড় হাফেজ সাহেব হুজুর কেবলার মাদ্রাসাতে আমরা পড়াশোনা করতে যেতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আমাদের প্রত্যেক দিনের কাজ ছিল ফজরের নামাজের সময় নামাজ পড়ে এই আম বাগানগুলো ঝাড়ু দেওয়া, এটা আমাদের হুজুর কেবলারা নির্দেশ দিতেন, আমরা প্রত্যেকদিন ঝাড়ু দিতাম। তো ইসালে সওয়াবের সময় আমরা এভাবে ইসালে সওয়াবের মাঠটাকে আমরা সুন্দর করে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার পরে পরিষ্কার করার পরে আমরা এই ছাত্র সবাই মিলে আর আমরা হুজুর পীর কেবলা হুজুর কেবলার কাছে আমরা গিয়েছি দোয়া নিতে। হুজুর আমরা ইসালে সওয়াবের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, এই দোয়া নিতে গিয়েছি। আমাদের সাথে হুজুর হেসে খেলে সুন্দর করে কথা বলেছে। আর হুজুরের সামনে একজন বসে রয়েছেন, তার বাড়ি রংপুরে, একটা লোক, সে আমাদের সাথেও ঝাড়ু দিয়েছে। হুজুর পীর কেবলা ওই লোকটাকে জিজ্ঞেস করছে, এই মিয়া তোমার খবর কি, তোমার খবর কি? উনি পকেট থেকে একটা পেন আর একটা কাগজ বার করতেছেন। হুজুর পীর কেবলা বলছেন, এই মিয়া তোমার খবর কি জিজ্ঞেস করলাম, তুমি পেন আর খাতা বার করছো, তুমি কাগজ বার করছো। তখন আমরা সাইড থেকে বললাম, হুজুর এই যে ব্যক্তিটি কলম পেন বার করছে আসলে কথা বলতে পারে না, জবান দিয়ে কথা বলতে পারে না, কানে শুনতে পারে। তাই স্বাভাবিক যারা বোবা হয় তারা কানেও শুনতে পায় না, কিন্তু এটা আলাদা কেস। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক কি দরজা দিয়েছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলার দরবারটা কত সোনালী দরবার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমরা সেই দরবারের ভক্ত, সেই দরবারের অনুরক্ত, সেই দরবারকে মহব্বত করে হুজুর কেবলার আওলাদদের কে mohabbat করে, তার আওলাদদেরকে mohabbat করে, এই mohabbatটা যদি রাখতে পারে, অবশ্যই যদি দ্বীনের জন্য রাখে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, মনে রাখতে হবে এই যে বংশটা আমার আল্লাহ পাক ফুরফুরার জমিনে পাঠিয়ে দিয়েছে, এই বংশটা আমার আল্লাহ সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক নবীজির প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশটাকে আমার আল্লাহ ফুরফুরার জমিনে পাঠিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক কি দরজা দিয়েছে। ওই সময় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় ওই লোকটাকে লক্ষ্য করে তার মুখটাকে হা করতে বললেন, গালটা হা করলেন। হুজুর পীর কেবলা বললেন, এই মিয়া বলো তুমি তোমার গালে ফুঁক দিয়ে দিলেন, ঝাড় ফুঁক করে দিলেন, আর বললেন বাবা আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো। হুজুর কেবলা এই অবস্থায় যখন ওই লোকটাকে আল্লাহ বলতে বলেছেন, ওই সময় ওই বোবা লোকটা দরবারে আমার আল্লাহর নামের জিকির জারি করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? আল্লাহ চিৎকার দিয়ে দিয়েছে। ব্যাপার ওই লোকটা জবাবে বলছেন, হুজুর খেতে খেতে পায়ে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমার বাংলাদেশের রংপুরে বাড়ি, আমি সরকারি চাকরি করতাম, কিন্তু আমি কথা বলতে পারতাম, কিন্তু কিছুদিন আগে থেকেই বেশ কয়েক মাস হয়ে গেল কিভাবে আমার জবানটা বন্ধ হয়ে গেছে, আমি আর কথা বলতে পারতাম না। তাই দরবারে ফুরফুরা শরীফে চলে এসেছি, এই জায়গায় এসেছি। সে সময় হুজুর পীর কেবলা বলছেন, চিন্তা করো না বাবা, তোমার জবানে আমি ঝাড় ফুঁক করে দিলাম, আমার আল্লাহ যদি চায় আর কোনো সমস্যা হবে না। তোমার আল্লাহ খান্নাস বলে এক শয়তান আছে, এই খান্নাস তোমাকে আসর করেছিল, তোমার জবানকে বন্ধ করে দিয়েছে। আমি নাজমুস সাআদাত জানিয়ে দিলাম, আমি হুজুর কেবলা জানিয়ে দিলাম যে ঝাড় ফুঁকটা করে দিলাম, যে ফুঁকটা আমি দিয়ে দিলাম, আমার আল্লাহ চায় তো ওই খান্নাস জীবনে তোমার
তোমার আসর করবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তাদেরকে কি দরজাওয়ালা করেছেন, আল্লাহর ওলি হয়েছিলেন। অত সহজ নয়, রাত দিন তারা পরিশ্রম করেছেন আল্লাহ পাককে পাওয়ার জন্য। আজ আমরা যারা এখানে বসেছি আমাদের ঠিক তেমনি পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রম করে মুজাহাদা করে আমরা তাদের মতো অত দরজাওয়ালা ওলি না হতে পারলেও মনে রাখতে হবে আমরা যদি সেরকম পরিশ্রম করতে পারি তো আমার আল্লাহ পাক আমাদেরকে ওলিদের দফতরে, ওলিদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আলোচনা কবুল করুন, আমাদের এই ওয়াজের ময়দান থেকে হেদায়েত দান করুন, আমরা সবাই যেন হেদায়েত পেয়ে যাই। বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसा कोई नहीं। जोरे बोलबेन ना, जोरे बोलबेन ना सुबहानाल्लाह। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। चाँद से बढ़ के गए तेरी प्यारी ज़मीन, चाँद से बढ़ के गए तेरी प्यारी ज़मीन। मेरे प्यारे नबी तुमसे कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। है सगा बासिता रे तो चाँदा पगाए, है सगा बासिता रे तो चाँदा पगाए। बल्कि खो चाँद से, बल्कि खो चाँद से आप ज़ियादा हसी। जुरे बोलबेन ना, जुरे बोलबेन ना। बल्कि खो चाँद से आप ज़ियादा हसी। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसे कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। आका मेरा जवाले की किया शान है, आका मेरा जवाले की किया शान है। आप तो खो गए, आप तो खो गए ताके बकी। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। अल्लाहुम्मा सल्ली अला वाला। उनकी रिफ़ात की भी बात किया कीजिए। जिनके खादिम हुए, जिनके खादिम हुए जिब्राइल अमीन। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। मेरे प्यारे नबी, मेरे प्यारे नबी, तुमसा कोई नहीं। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। तू मेरी जान है, मेरा ईमान है, तू मेरी जान है, मेरा ईमान है। तेरा फरमान है, तेरा फरमान है। अना खतामुन नबी। सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल
खातमुल मुरसलीन मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुमसा कोई नहीं सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला आलि सय्यिदिना क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनु उदखुलू फिस्सिल्मि काफ़ा वला तत्तबि'ू खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन वक़ाल अल्लाहु तआला फी आयतिन उख़रा वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फीकुम अम्रैन लन तदिल्लू मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाहि व सुन्नत रसूलिही वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लौ कानतिद दुनिया तअदिलु इंदल्लाहि जनाहा बऊदतिन मा सक़ा काफिरन मिनहा शरबता औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम नाटापुकुर दक्षिण पाड़ा मोहल्लाबासीদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল আজকে মাহফিলের সম্মানীয় নির্বাচিত সভাপতি সাহেব মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল্লা থেকে আগত এবং এই গ্রামের যারা আত্মীয় হিসাবে এসেছেন দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত হাজী সাহেবগণ চাচাজিরা নামাজি মুসাল্লি ভাইরা স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট ছোট সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঠান্ডার ভিতরে ঠান্ডাকে উপেক্ষা করে
দিনের স্বার্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, বুঝবো, আমল করব, সেই আশা নিয়ে, সেই আগ্রহ নিয়ে আজ আমরা এই ময়দানে হাজির হয়েছি। আল্লাহ পাক হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য রব্বুল কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাজান ভাই ওখানে বসবে না, এখানে আসবে, অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। এখানে আমার সব অনেক পরিচিত মানুষ আছেন, সবাই খুব মহব্বতের মানুষ। আমি তো এলাকার আপনাদের ছেলে, আপনাদের নিয়ে আলোচনা করতে স্বাভাবিক আমার ভালো লাগবে। এবং আমার সবচেয়ে বড় বিষয় যে এলাকার মানুষ হিসাবে এলাকার জন্য যেটা দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করার জন্যই, পালন করার ক্ষেত্রে আল্লাহ এই সুযোগটা দিয়েছেন। এটাই সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। কারণ আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আমাদেরকে বললেন যে তুমি ঈমানদার, আমি আল্লাহ পাক তোমাকে বলছি যে তুমি আগে নিজেকে বাঁচাও। এরপরে আল্লাহ পাক বললেন তারপর তোমার পরিবার বর্গকে বাঁচাও। এরপরে আল্লাহ পাক বললেন তোমার পাড়া পড়শি এলাকাবাসীদেরকে ওই জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখানে আপনাদের খিদমতে এসেছি, দুটো চারটে কথা বলবো। এই দু চারটে কথা বলার যে অবকাশ আল্লাহ দিয়েছেন, এটাই আমি খুব ধন্য, গর্বিত যে কোরআনের মাপকাঠিতে আমি আপনাদেরকে কিছু শোনাবো। যদি আপনি এলাকার ছেলের মুখের জবানের এই কথাটাকে শুনে যদি নিজের আমলে বাস্তবায়ন করতে পারেন, আশা করছি আল্লাহ যদি চান তাহলে অবশ্যই এই আমল যদি আপনি মরণের পূর্ব সময় পর্যন্ত যদি করতে পারেন, তাহলে আপনি ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে কিন্তু কবরের ভিতরে রেজাল্ট, ফলাফল পেয়ে যাবেন। এই আমালের বিনিময়ে আমার আল্লাহ আপনার কবরটাকে নাজাতের কবর বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই আলোচনা আমাকে দিয়ে যেন করায় এবং আমরা যারা এখানে বসেছি আমরা যেন প্রত্যেকেই আমল করতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আমরা জীবনে বহু জায়গায় ওয়াজ নসিহত শুনতে যাই এবং ওয়াজ নসিহতের মাহফিল এলাকায় প্রচুর হারে হচ্ছে, কিন্তু আগেকার সময়ের মাহফিল আর এখনকার মাহফিল দুটোর পার্থক্য অনেক, ডিফারেন্স অনেক। প্রাচীন যুগের সময় মানে আগেকার সময় এই মুরব্বী যারা আছেন এনারা সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন যে আগেকার সময়ে, আজ থেকে কম বেশি 30 বছর 40 বছর আগেকার সময়ের মাহফিলের যে জজবা ছিল, যে রহমত ছিল, যে বরকত ছিল, এখন সেই বরকত আর রহমত এখনকার মাহফিলে আর খুব একটা পাওয়া যায় না। এর কারণটা হচ্ছে 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। আমাদের প্রত্যেকের নিয়াতের মধ্যে গড়বড় চলে এসেছে, যার ফলে এই বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আমি আব্দুল মুনাইম, আমি একজন বক্তা হিসাবে যদি খালিস নিয়ত করি যে আল্লাহ আখিরাতের জন্য, আল্লাহ আপনার সন্তুষ্টির লক্ষ্যে দুটো দিনের কথা এখানে বলবো, যাতে এই কথাগুলো শুনে এলাকার মানুষগুলো আপনার পথে পা বাড়ায়, সিরাতে মুস্তাকিমের দিকে এগিয়ে আসে, কোরআন ও হাদিসের
দিক নির্দেশনা যেটা দিয়েছেন কোরআন ও হাদিস, সেই দিক নির্দেশনায় যেন এনারা চলে। এনাদের চলানোটাই আমার কাজ নয়, বরং আমি নিজেও যেন ওই পথে চলতে পারি। এই খালিস নিয়ত যদি আমার অন্তরে থাকে, বক্তার অন্তরে থাকে, তাহলে বক্তার বক্তব্যের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেবে। যদি শ্রোতাদের ভিতরেও ঠিক এরকম পজিশন থাকে যে আমরা ওয়াজ শুনবো আল্লাহ আপনার জন্য, আপনার সন্তুষ্টির লক্ষ্যে, যত সময় বসে বসে ওয়াজ এবং আলোচনা শুনবো, এই আলোচনাটা যেন আমার নিজের জীবনের পরিবর্তন ঘটানোর জন্য শুনে থাকি, আমলে বাস্তবায়ন করতে পারি। এই নিয়তে যদি শ্রোতা আমরা যদি ওয়াজ শুনতে বসি, তাহলে বক্তার আর শ্রোতার এই একই নিয়ত হওয়ার কারণে আমার আল্লাহ এই মাহফিলে বরকত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না না নিয়ত সব গড়বড়, নিয়ত ভালো করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত মাতিরা, খুব খেয়াল করে শুনুন। তাই আমাদের কামলিওয়ালা আকা মাওলা রাসূল পাক জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে তোমরা যতই যা ভালো কাজ করো না কেন, এই ভালো কাজের পূর্ব শর্ত হলো নিয়ত করা। নিয়ত যেমন হবে ঠিক তোমার আমল তেমন হবে। তোমার আমল যেমন হবে রেজাল্ট তেমন হবে। তোমার আমল যেমন হবে ফলাফল তেমন হবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, আমার বান্দা বান্দীদের নিয়ত যদি ভালো হয়ে যায়, আমার বান্দা বান্দীদের নিয়ত যদি ভালো হয়ে যায়, আমি তার ফলাফলটাও ভালো করে দেব। বান্দা বান্দীদের নিয়ত যদি মন্দ হয়, নিয়ত যদি খারাপ হয়, বান্দা বান্দীদের নিয়তে যদি গড়বড় থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম 50,000 নয় 1 লাখ রাকাত নামাজ যদি সে আদা করে, আর নিয়ত যদি ভালো না হয়, তাহলে 1 লক্ষ রাকাত নামাজের ভিতরে কোন রাকাত কবুল হবে না, সুবহানা রাব্বিয়াল আলা কবুল হবে না, কোন সিজদা কবুল হবে না, কোন রুকু কবুল হবে না। এর উম্মত মাজিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলে দিয়েছে, বান্দা বান্দীদের নিয়ত যদি গড়বড় থাকে, টুপি পরলো, দাড়ি রাখলো, সুন্নতি লেবাস পরলো, তার নিয়ত ভালো নয়, লোককে দেখানোর জন্য সে পড়েছে, লোককে দেখানোর উদ্দেশ্যে হাজী হয়েছে, লোককে দেখানোর জন্য সে নামাজি হয়েছে, লোকে মুসল্লি বলবে তাই সে এই নামাজের কাতারে শামিল হয়ে যায়। এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বলে দিয়েছে, যদি তার নিয়তটা এমন হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার নিয়তের উপরে ফলাফল দিয়ে দেব। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোককে দেখানোর জন্য নামাজ আদা করে, তার নিয়তটা এটা, লোকে আমাকে মুসল্লি বলবে, লোকে আমাকে ইমাম বলবে, লোকে আমাকে মুয়াজ্জিন বলবে, লোকে আমাকে হাজী বলবে, এই নিয়তে যদি সে নামাজের কাতারে দাঁড়ায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই নামাজির গলা টুটি ধরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিকে আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিয়ে দেব। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি তোমার নিয়ত ভালো হয়ে যায়, আমার বান্দা বান্দীদের নিয়ত যদি ভালো হয়ে যায়, সে আল্লাহকে পাওয়ার জন্য রুকু করলো, সিজদা দিল, সুবহান রাব্বিয়াল আলা বলল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা বান্দীদের এই নিয়তটা বিশুদ্ধ হওয়ার কারণে আমি আল্লাহ পাক তার নামাজটাকে আমার আরশে আজিমের মহানতম দরবারে কবুল করে নেব। মুসলমান, যদি নিয়ত ভালো হয়, আপনার প্রতিটি রুকু কবুল হবে, প্রতিটি সিজদা কবুল হবে। আমরা সেদিকে না, নিয়ত ভালো না, বড় হাজী জুব্বা পরে ভিতরে 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 আমি ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, কালো করে ফেলেছি, আর বাইরের লেবাসটা ঠিক রেখেছি। লোকে আমাকে হাজী বলবে, আবার অনেক হাজী আসে ও আগে সালাম নেয় না, অন্য মুসল্লি আগে আমাকে সালাম নিতে হবে, আমি একজন হাজী। আল্লাহু আকবার। নিয়ত যদি তোমার মন্দ থাকে, যত নামাজ পড়ো, যত রোজা করো, যত যাকাত দাও, যাই করো না কেন, তোমাকে জাহান্নামে যেতে হবে।
আর যদি নিয়ত ভালো হয়, বেশি না কম 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 করে ইবাদত করে, বেশি না নিয়ত ভালো করে, নিয়ত ভালোর উপরে যদি কম ইবাদত হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে খালাস করে দেবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দেবে, আমার আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত ঠিক করুন। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিসে পাকে জানিয়ে দিয়েছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। তুমি প্রত্যেক কাজের আগে নিয়ত করবে। তাই আমরা যখন যোহরের নামাজ আদা করি, যোহরের নামাজ আদা করবার আগে সুন্নাত পড়ছি না, ফরজ পড়ছি না, নফল পড়ছি, নিয়ত করি না। এই এশার নামাজ আপনারা পড়েছেন তো নাকি? আচ্ছা, এশার নামাজ আপনারা পড়েছেন, ইমামের পিছনে নিয়ত করতে হয়েছে তো নাকি? নিয়ত ছাড়া কি নামাজ পড়েছেন? যদি নিয়ত ছাড়া নামাজ পড়েন, নামাজ কবুল হবে। নিয়ত আপনাকে করতেই হবে। খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আজকের এই মাহফিলে আমরা এসেছি ভালো নিয়ত করে যদি এসে বসে যান, এই মাহফিলের আল্লাহ এত ফজিলত দিয়েছে যে আপনি গুনাহ নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে ঢুকেছেন, আর মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আপনার সন্তুষ্টির জন্যই এই মাহফিলে ঢুকেছিলাম, তো আমার অনেক গুনাহ হয়ে গিয়েছিল, অনেক গুনাহ নিয়ে এই মাহফিলে ঢুকেছি, এখন বাড়ি যাচ্ছি, আল্লাহ সেই গুনার বোঝাটা আবার মাথায় করে বাড়ি নিয়ে যাব। আল্লাহ এই মাহফিলে যে আপনার সন্তুষ্টির জন্য যে বসেছিলাম, আপনি কি আমাদের উপরে সন্তুষ্ট হননি? আপনি রাজি হননি? আপনি আমাদের উপরে খুশি হননি? এখন বাড়ি যাব, আবার ওই গুনার বোঝাটা মাথায় নিয়ে যাব। এখানে বসে সুবহানাল্লাহ পড়েছে, এখানে বসে আলহামদুলিল্লাহ পড়েছি, এখানে বসে আল্লাহু আকবার পড়েছে, এখানে আল্লাহ পাক আপনার মহব্বতে আপনার হাবিবের উপরে দরুদ পড়েছি। তাহলে এই কাজগুলোর দ্বারাই কি কোনো আমল হয়নি? ভালো কাজ হয়নি, ভালো কাজ হলো না, ভালো আমল হলো না, নেক কাজ হলো না। আল্লাহ এই কাজে কি আপনি খুশি হতে পারেন না? আল্লাহ পাক এখন বাড়ি যাব, বাড়ির দিকে বেরিয়ে যাব, মজলিস ছাড়লাম, এবারে বাড়ির দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক এবারে আপনি আমার এই গুনার বোঝাটাকে সরিয়ে দেন, মাথা থেকে ডিলিট করে দেন, আমাকে নেকির আমল নামাতে নেকি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমার গুনাহগুলোকে maaf করে দেন, গুনাহগুলোকে maaf করে দেন। গুনার বোঝা এত বেশি হয়ে গিয়েছে, আর চলতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর জনগণ শোনো, আজকে যদি এই নিয়াত নিয়ে বসে যান আর আল্লাহকে যদি বলেন, আল্লাহ